সকালবেলায় সংসারের সমস্ত কাজ সময় মতো করে বিকেলে হাজবেন্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম। তো আমার পুরনো বন্ধুরা তো আমার পরিচয়টা জানো, কিন্তু আমার নতুন নতুন বন্ধুরা তারা তো আমার পরিচয়টা জানো না। চলো প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার আর সময়টা সকাল, কিন্তু বলতে পারো 9টা থেকেই ভিডিওটা শুরু করেছি, কিন্তু ঘুম থেকে উঠেছিলাম সকাল 7টায়। কেন জানো তো, সকালবেলায় হচ্ছে এত সুন্দর রোদ দেখে কি আর ঘুমিয়ে থাকা যায়? গত কয়েকদিনের বৃষ্টিতে না নাজেহাল অবস্থা হয়েছে আমার, কত যে জামা কাপড় জড়ো হয়েছে তার ঠিক নেই। তো এত সুন্দর রোদ দেখে কি আর ঘুমানো যায় বলো? তাই ঝটপট করে সকালবেলায় আগেই কাচতে লেগে পড়েছিলাম। আর এই দেখো ছাদ ভর্তি জামা কাপড়, দেখো বেশিরভাগ কিন্তু ছেলে আর মেয়ের ছোট ছোট জামা কাপড় কেচে আমি একটু মাথাটা ঘষে নিয়ে স্নান করে নিয়েছি, তাই দেখো চুলগুলো কেমন লাগছে। তো যাই হোক, খুব সুন্দর রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আজ সব জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারবো। তো চলো এবার হচ্ছে ঘরে যেতে হবে। ঘরে গিয়ে সকালবেলায় আলু সিদ্ধ ভাত করে খেয়েছি। ব্যাস, খেয়ে উঠতে না উঠতে কেমন যেন একটু মেঘলা মেঘলা ওয়েদার লাগলো। সেই মেঘলা ওয়েদার দেখে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে নিচ্ছি, কেন জানো তো অনেকটা শুকিয়ে গেছিলো, আর হালকা হালকা একটু ভেজেছিল, ওগুলো ঘরের মধ্যেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এই উপরে আমাদের এই ঘরটাতে হচ্ছে জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম, আর ভেজা শুকনোগুলো আলাদা করে রাখছি। আজকে ভিডিও শুরুতে তোমাদের একটা জরুরি কথা বলতে চাই। কেন জানো তো, গতকাল রাত্রে আজ তো বুধবার, মঙ্গলবার সন্ধ্যের থেকে আমার ছেলেটার জ্বর এসেছে। ঘরে ওষুধ ছিল, রাত্রে খাইয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কমে যাবে, কিন্তু সকালবেলায় আবার খুব জ্বর। তারপরে ওকে নিয়ে ডাক্তারখানে গেছিল, ওর বাবা ওষুধপত্র নিয়ে এসছে। আর এদিকে দেখো মেয়েটা কেমন দুষ্টুমি করছে, দেখতে পেয়েছি তো। তো যাই হোক, ও যে বিভিন্ন রকম ভঙ্গি করছে, এতে তোমরা কিন্তু কেউ খারাপ মাইন্ডে নিও না, ঠিক আছে? তো যাই হোক, ও অতিরিক্ত একটু দুষ্টু বলতে পারো আমার মেয়েটা। ছেলেটা আবার একটু ঠান্ডা। বাবুকে সকালে ওষুধ খাইয়ে দিয়েছি, সারাদিনটা ভালো ছিল। তো যাই হোক, খুব টেনশনে ছিলাম, কেন বলো তো, জ্বর হলে দেখবা মিনিমাম 3 দিন একটা ছ্যাঁতছ্যাঁতে ভাব থাকে। 3 দিনের নিচে ডাক্তাররাও বলে যে 3 দিনের নিচে জ্বরটা আসে যায়, এরকম হতে থাকে। তো যাই হোক, ওষুধপত্র নিয়ে এসছে, টাইম মতো খাওয়াচ্ছি। আর একটা কথা তোমাদের যেটা বলবো আর কি, জরুরি কথা, সেটা হলো আমার আজকের ভিডিওতে, গতকালকের ভিডিওতে যারা যারা এসেছো তাদেরকে কিন্তু প্রত্যেককেই আমি ফুল সাপোর্ট করে দিয়েছি। আর হ্যাঁ, কারোর কিন্তু আমি কাজকর্মের কথা বলতে পারিনি, কে কী করেছো না করেছো। আমি কি বলো তো, তোমাদেরকে তো বলছি আমার ছেলেটার শরীর খারাপ। এবার হচ্ছে কি বলো তো, আমি না কারোর ভিডিও দেখতে পারিনি। এবার তোমাদের তো ওয়াচ টাইমটা দরকার, তাই না? আমি ভিডিও দেখলাম কি না, মাঝে মধ্যে এরকম হয়ে যায় আর কি, শুধু আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হয়ে যায়। তো অনেক সময় তো সবাই তো অসুস্থ হয়ে পড়ে না, এটা তো আর বলে কয়ে আসে না। তো যাই হোক, যারা যারা আমার কাছে এসেছো আর আমার পুরনো বন্ধুরা, সবাইকে কিন্তু আমি তোমাদের ফুল সাপোর্টই করে দিয়েছি, ঠিক আছে? আজকে তোমাদের কাজকর্মের কথাগুলো আমি বলিনি বলে এটা ভেবে নিও না যে তোমাদের ভিডিওগুলো আমি কিন্তু অন করিনি। দেখো, আমাদের কিন্তু সবারই ওয়াচ টাইমটারই দরকার। তো কেউ যদি এরকম মাঝে মাঝে, সবাই তো অসুস্থ হয়ে পড়ে, যদি তোমরা ভিডিওটা না দেখতে পারো, অন করে অন্তত ওয়াচ টাইমটা সবাইকে দিও, এটাই হচ্ছে অনুরোধ। তো আমিও আজকে সেই কাজটাই করেছিলাম। আমার কাজের ফাঁকে ফাঁকে তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো কিন্তু আমি অন করে রেখে তোমাদের ওয়াচ টাইমটা দিয়েছি। তো যাই হোক, এভাবে কিন্তু মাঝে মাঝে করা যেতেই পারে, তাই না, সুবিধা অসুবিধাতে। তো যাই হোক, যারা যারা এসেছিলো সবাই তো জানো, দেখেছো কম বেশি কে কে কমেন্ট করেছিল। তো চলো, আজ কিন্তু তোমাদের এভাবেই তোমাদের ভালোবাসাটা তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো, আমার কিছু জামা কাপড় আমি শোকেসটার মধ্যে গুছিয়ে রাখছি।
আজকে সারাদিনটা যেন তো খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। প্রথমত ছেলের শরীরটা খারাপ, ও না খুব ঘ্যান ঘ্যান করছিল। আর ছেলেটা আমার থেকে বেশি ওর বাবার কাছে থাকে, মানে ওর বাবাকে অতিষ্ঠ করে দিচ্ছিল। ওর বাবার কোল থেকে কিছুতেই নামছিল না, সবসময় একটা ঘ্যানঘ্যানানি। বাচ্চারা অসুস্থ হলে যেরকম করে আর কি, সবাই তো জানো। তো এই কারণে না সারাদিনটা খুবই মানে ব্যস্ততার মধ্যে ছিলাম। এই দেখো সকালে খেয়ে দিয়ে না একটু ডিম ভাজা আলু সিদ্ধ করেছিলাম তো, আর দেখো খেয়ে দিয়ে না এই দেখো রান্নাঘরের অবস্থা কি করে রেখেছি জানো না তো, একটু সময় পাইনি যে একটু গোছাবো। তো তার মধ্যে আরও একটা সমস্যা হয়েছিল, আমাদের ইনভার্টারের মেশিনটা খারাপ হয়ে গিয়েছে। তো সেই জন্য আরও একটু অনেকটা টেনশানে ছিলাম। তার মধ্যে ছেলেটার এরকম অবস্থা। যাই হোক দুপুরবেলা স্নান করিয়ে দিয়েছে ওর বাবা তেল মাখিয়ে। তো ও একটু না খেলাধুলা করছিল এই ঘরটায় এসে। আর এই ঘরটা দেখো তো, এই ঘরটা না এখন রিসেন্টলি এই ঘরটায় ওরা দুইজনে এসে খেলাধুলা করছে আর কি। ঘরে আর খুব একটা উৎপাত করছে না। তো যাই হোক রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ব্যস্ততা বুঝতেই পারছো। একটা বাচ্চা শরীর খারাপ হলে কতটা ব্যস্ততা থাকে একটা মা। তো উচ্ছে ভাজা করেছিলাম আর আলু পটল আর ওল দিয়ে একটু নিরামিষ তরকারি। তো খাওয়া দাওয়া সেরে এই দেখো রান্নাঘরটা একদম মনের মতো করে আবার সেই ক্লিন করে নিয়েছি। একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, ঝকঝক করছে তাই না বলো। তো এরকম একটা রান্নাঘর দেখতে কিন্তু সবারই পছন্দ হয়, যদিও আমার কিন্তু মডিউলার কিচেন যেটা বলে ওটা কিন্তু নয়, আমার একটা সিম্পল সাদামাটা কিচেন। তো যাই হোক এই যে বিকেলবেলার এই যে এক ভিডিও এইটা দেখছো, এটা কিন্তু আমার আজকের ভিডিও না, মানে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবারে তোমাদেরকে দেখাইনি কারণ ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য মঙ্গলবারের কিছুটা আর বুধবারের কিছুটা দিয়েই বৃহস্পতিবারের ভিডিওটা আর কি বানাচ্ছি। আর এই যে আমরা গিয়েছিলাম নার্সারিতে দুজনে মিলে, কিছু গাছ কেনার ছিল, ওই জন্য নার্সারিতে দুজনে মিলে যাচ্ছি। আর বিকেলবেলা ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও, আর কি কি গাছ কিনলাম সেটা পরের ভিডিওতে জানাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কিন্তু লাইকটা করতে একদমই ভুলো না, ঠিক আছে? সবাই লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই করবে, তাই না বলো? তো চলো এই যে নার্সারির কাছাকাছি চলে এসেছি, কিন্তু নার্সারির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার হয়নি। চলো টাটা, সবাই ভালো থেকো, বাই।